আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল হালিম রূপালী বর্ষ হ্যাচারি অ্যান্ড ফিশারিজ থেকে বলতেছি ময়মনসিংহ মুক্তাগাছা। আজকের যে বিষয়গুলো থাকবে, শীতকালে কোন কোন মাছ চাষ করলে আপনি ভালো রেজাল্ট পাবেন। আসলে মূলত শিং মাছ সে শীতকালীন সময় আপনি কোন মাছ চাষ করলে সবচেয়ে ভালো একটা রেজাল্ট পাবেন। শীতকালীন সময় চাষ করলে কি কি মাছ দ্রুত গতিতে বড় হয় সেই মাছ চাষ করতে হবে। মূলত মাছ চাষি ভাইরা হাজারো হাজারো আপনি প্রশ্নের সম্মুখীন হন। শীতকালীন সময়ে নতুন উদ্যোক্তা যারা পুরাতন উদ্যোক্তা তারা কিন্তু মাছ চাষ কিন্তু দীর্ঘ অনেকদিন যাবৎ করতে করতে কিন্তু তারা কিন্তু বুঝে ফেলেছে এখন কোন মাছ চাষ করলে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট হয়। সেটা কিন্তু পুরাতন চাষিরা অনেকে জানে, আবার অনেকে কিন্তু জানেও না। যারা জানেন বা যারা না জানেন তাদের জন্য সবার জন্য এই ভিডিওগুলো। আপনি অবশ্যই যারা রূপালী মৎস্য হ্যাচারি অ্যান্ড ফিশারিজের রূপালী মৎস্য হ্যাচারি অ্যান্ড ফিশারিজের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের প্রতিনিয়ত যারা ভিডিওগুলো দেখেন তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় খামারি, আশা করি দেখা যাচ্ছে আপনি যদি একটি ভিডিওর মধ্যে যদি একটি কিছু শিখেন সেক্ষেত্রে আপনি কিন্তু সারা বছরের কিন্তু একটা ব্যবসার মুনাফা আপনি পাবেন। শীতকালীন সময়ে যে সমস্ত মাছ চাষ করবেন সেটা কিন্তু আপনি সাজেস্ট করতে হবে। আপনি দেখা যাচ্ছে শীতকালীন সময় এখন নভেম্বর ডিসেম্বরের মধ্যে অনেক জায়গার অনেক মাছ চাষি ভাইয়েরা যারা পাবদা কালচার দিয়েছেন বা তেলাপিয়া কালচার দিয়েছেন বা কই মাছ ক্যাটফিশ যা কালচার দিয়েছেন, শিং মাছ বিভিন্ন ধরনের পুকুরে অনেক পুকুর চাষি মাছ চাষি ভাইদের খালি পড়ে রয়েছে। তাদেরও কিন্তু চিন্তা করে এখন পুকুরটা খালি রয়েছে, এখন কিন্তু আমি 5 থেকে 6 মাস 4 থেকে 5 মাস পরে আমি রেনু ফালাইতে পারবো শিং মাছের বা পাবদা মাছের। এখন পুকুরটা কি করব। অনেক চাষি ভাইয়ের কি করতেছেন কোন মাছ সাজেস্ট করবেন সেটা কিন্তু মাথায় আনতে পারতেছেন না। একসময়কে দিব না দিতাম না এরকম কিন্তু একটা ডিপ্রেশনের মধ্যে পড়তে পারেন মাছ চাষি ভাইরা। আসলে কিন্তু একটু স্বাভাবিকই মাছ চাষ করতে করতে দেখা যাচ্ছে যদি আপনি ভালো একটা বেনিফিট আসে ওই পুকুর থেকে তাড়াহুড়া করে আবার ওই মাছগুলো দেওয়ার চেষ্টা করতে চান। আসলে কিন্তু মাছ চাষি ভাইরা আপনাদের একটু সতর্ক করার জন্যই আমার আজকের ভিডিও। আপনারা অবশ্যই একটু খেয়াল করে ভিডিওগুলো দেখবেন। আমার কিন্তু বাস্তব চিত্র ধারণ করা কিন্তু আমাদের ভিডিও। আপনার দেখা যাচ্ছে মন যা স্বাধীন আসে সেটাই আমরা বলার মতো আমরা কথা বলি না। বাস্তব চিত্র যেটা সেটাই আমি আপনাদের বলবো। আমার ভিডিওগুলো দেখলে আপনি অবশ্যই মনে করবেন যেটা বাস্তবে যা ঘটছে সেটাই কিন্তু হচ্ছে। আসুন যে মূল্য আলোচনায় আমরা চলে যাচ্ছি। আপনি যারা অনেক মাছ চাষি ভাইয়েরা পুকুর কিন্তু খালি পড়ে গেছে, মাছ বিক্রি করছেন, বড় কালচারের মাছ বিক্রি করে দিয়েছেন। অনেকের ছোট পুকুর শিং মাছের পুকুর, শিং মাছ বড় হয়েছিল, সেই মাছ বিক্রি করার পর পুকুর খালি পড়ে রয়েছে। হ্যাঁ, যাদের একান্তই যারা সে ক্যাটফিশ বা কাপজাতীয় বা তেলাপিয়া মাছ চাষ করছেন তাদের পুকুরে মাছ বিক্রি করে দিয়েছেন, এখন অযথা পুকুর পড়ে রয়েছে, খালি পড়ে রয়েছে। হ্যাঁ, খালি দুই কারণে পড়তে পারে। এক নম্বর খালি হলো যদি আপনার পুকুরের পাড় যদি ভালো না থাকে, দেখা যাচ্ছে অনেক দিন অনেক বছর যাবত আপনি পুকুরে মাছ চাষ করতে করতে পুকুরে কিন্তু একটা বিরাট ধরনের আবর্জনা সৃষ্টি হয়ে গেছে। ওই আবর্জনা মানে পেক বা কাদা কাদা মাটিগুলো আপনি তোলার জন্য কিন্তু ওই আপনার জন্য আপনি ওই পুকুরে কালচার দিবেন না। কারণ হলো ওই কাদা বা পাক পুকুরের পাড় ভালোভাবে মেরামত করতে হবে, ভালো করে একটা পরিবেশ আগে তৈরি করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি ওই পুকুরে কালচার দিলেও কোনো লাভ হইতো না। আবার একটি লাভ হবে, আপনার পুকুরে ভালো করে সেচ দিয়ে শুকিয়ে তলাটা ফাটাই ফেলেন। ফাটাই ফেললে আপনার পুকুরের অনেক সমস্যা থেকে আপনার সম্মুখীন থেকে আপনি রক্ষা পাবেন। যেক্ষেত্রে এই বছর মাছ যা উৎপাদন হয়েছে তার থেকে শতে গুণ বেশি মাছ পরের বছর আপনার উৎপাদন হবে। কারণ হলো ওই পুকুর তো কখনো তো তলা শুকান নাই। তার জন্য এই বছর পুকুরের তলাগুলো শুকিয়ে ভালো করে ফাটে সুন্দর করে ভালোভাবে ড্রেসিং মেসিং করে আপনি সম্পন্ন আপনি করে দিবেন ওই পুকুরগুলো ঠিক করে দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, মূলত তারপরে আপনার আপনার বিষয়গুলো হলো আপনার পুকুরে করবেন ওই শুকাই দিলেন। তারপর শুকানোর পরে আপনি ওই পুকুরে যদি পাড় মেরামত করা লাগে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি পাড়গুলো মেরামত করে নিতে পারেন। আর যারা দেখা যাচ্ছে যে পুকুরের পাড় ভালো গত বছরই মেরামত করছেন তারাও কিন্তু ওই পুকুর কি খালি পড়ে থাকবেন, খালি ফালাই থাকবেন না, ওই পুকুরও কিন্তু ভাই আপনি মাছ চাষ করতে পারেন।
যারা শীতকালীন সময় বিভিন্ন ধরনের মাছের চিন্তা ভাবনা করতেছেন, অবশ্যই একটা বড় যে তালিকা বলবো, আমি অবশ্যই আপনি তেলাপিয়া প্রথম তালিকাতে আপনি রাখবেন। অবশ্যই তেলাপিয়া প্রথম কাতারে রাখবেন, কারণ হলো তেলাপিয়া মাছ কিন্তু শীতকালীন সময় কিন্তু রোগবালাই খুবই কম হয়। এই এই মাছ কিন্তু দ্রুত পারে, অল্প খাবারের কিন্তু তেলাপিয়া মাছ বেঁচে থাকে, এবং এই তেলাপিয়ার শীত সহ্য ক্ষমতাও কিন্তু অনেক বেশি। এই তেলাপিয়া যদি আপনি চাষ করেন, সেক্ষেত্রে আপনি কখনো লস হওয়ার চান্স থাকবে না। আর তেলাপিয়ার সাথে সাথী ফসল হিসেবে দিতে পারেন কার্পিও মাছ, মৃগেল মাছ, বিভিন্ন দেশের এই কাপজাতীয় মাছও কিছু কিছু আপনি দিতে পারেন। আর তারপরেও যদি এখন থেকে অনেক মাছ চাষি ভাইয়েরা আরো মাছ চাষ করতে চাচ্ছেন, যারা শীতকালীন সময় ক্যাটফিশ মাছ চাষ করতে পারেন। ক্যাটফিশ কি মাছ? অবশ্যই শিং এবং মাগুর মাছ আপনি দিতে পারেন। এই শিং এবং মাগুর মাছ যদি আপনি দেন, সেক্ষেত্রে কিন্তু শিং এবং মাগুর ওনার কিন্তু শীত সহ্য ক্ষমতা অনেক বেশি, ওনারা কিন্তু কাদাতে লুকাই থাকে, তার জন্য তার জন্য কিন্তু মাছের কোনো সমস্যা হন না। শিং মাছের ভাইরাস আছে, অবশ্যই ভাইরাস আছে। শিং মাছের ভাইরাস যে সময় শীত আসে সময় একটা ভাইরাসের আক্রমণ হয়, এবং শীত যে সময় যায় ওই সময় ভাইরাসের আক্রমণ হওয়ার একটা চান্স থাকে। অবশ্যই আপনি যদি নিয়মিত আপনি পুকুর সুন্দরভাবে পরিচর্যা করেন, সেক্ষেত্রে রোগবালাই হওয়ার আশঙ্কাটা কম থাকবে ইনশাল্লাহ। মাছ চাষি ভাইয়েরা অবশ্যই যারা ক্যাটফিশ মাছ বলেন, কাপজাতীয় মাছ করেন বা তেলাপিয়া মাছ চাষ করেন, যদি শীতকালীন সময় আপনি এইগুলো মাছ চাষ করেন, সেক্ষেত্রে কিন্তু পরিচর্যাটা আপনি সঠিক মতে এবং নিয়মিত আপনি ফলো করবেন। পরিচর্যাটা আপনি চুন, লবণ, জিওলাইট, গ্যাসের যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে একটি ভালো ফলাফল আপনি কিন্তু পাবেন। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, আশা করি আপনারা অনেক মাছ চাষি ভাইয়েরা আবার কি করতে পাঙ্গাস মাছ চাষ করার আগ্রহী। অবশ্যই পাঙ্গাস মাছ চাষ করার আগ্রহী সবারই আছে, কিন্তু শীতের পরে কিন্তু ভালো একটা মুনাফা পাওয়া যায় যদি পাঙ্গাস মাছের চাপের পোনা হয়। অবশ্যই আপনি একটি ভালো একটা পুকুরে আপনি অবশ্যই চাপে রাখতে পারবেন পোনা। অবশ্যই এই চাপের পোনা ব্যাপক দামে আপনি চৈত্র বৈশাখ মাসে বিক্রি করা যায়। এর পাশাপাশি কিন্তু আপনি যদি এক কাজ করতে পারবেন, সঠিক মতে আপনি পুকুরে অবশ্যই আপনি প্রতি 15 দিন অন্তর অন্তরে চুন প্রয়োগ করবেন, জিওলাইট প্রয়োগ করবেন, এবং গ্যাসের ডোজ প্রয়োগ করবেন, জীবাণুনাশক প্রয়োগ করবেন। আপনার মাছ আপনারই সুস্থ কেমনে থাকা লাগে, সেটা কিন্তু আপনারই করতে হবে, কেউ আপনাকে বলে দিবে না। আপনি সঠিক মতে আপনি পুকুরে আবার আরেকটা বিষয়, খাবার সঠিকভাবে না দেন, শীতকালীন সময় অনেকে কি করে খাবার প্রয়োগ করে না। অবশ্যই ভাই আপনি খাবার প্রয়োগ করবেন। খাবার তুলনামূলক অনেক কম ব্যবহার করতে হবে। যদি আপনি শীতকালীন সময় একবারেই খাবারই না দেন, সেক্ষেত্রে কিন্তু মাছের কোনো রেজাল্ট আসবে না। আপনারা শীতকালীন সময় খাই না? অবশ্যই খাই। মাছেরই কিন্তু একটা খাবারের আহরণের যে ওনাদের একটা খিদার ভাব আছে। এই কাজগুলো করবেন। প্রতিদিন একবেলা করে খাবার দিবেন, দুপুর টাইমে, রোদের টাইমে। অবশ্যই খাবারের সাথে ভিটামিন সি বা এনজাইম ব্যবহার করে দিবেন। সেক্ষেত্রে কিন্তু মাছের যদি ভিটামিন সি বা এনজাইম খাওয়ান, এনজাইম বা লিভার টনিক খাবার খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু মাছের যে পেটের লিভার উনি সুস্থ থাকবে। মাছের যদি পেটের লিভার ভালো থাকে, সুস্থ থাকে, সেক্ষেত্রে আপনার মাছও সুস্থ, এবং নিয়মিত আপনি চুন লবণ প্রয়োগ করবেন। সেক্ষেত্রে আশা করি শীতের পরিচর্যা আপনি সবচেয়ে সহজ হবে, সুন্দর হবে, সুস্থ হবে। খামারিদের রাস্তা রূপালী মশা হ্যাচারির মাছের পোনা। আমরা নিত্য নিত্য ভিডিও দেওয়ার জন্য আপনাদের সাথে প্রতিনিয়ত থাকবো। অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কোনো সমস্যা হলে, আমরা আপনাদের কাছে সর্বদাই আপনি সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যে কোনো সমস্যা হলে যে কোনো মুহূর্তে আমাকে ফোন দিবেন, আপনি অবশ্যই আমার সাথে কথা বলতে পারবেন। ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।